আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, সাংবাদিক তুহিনকে হত্যা করার আসল রহস্য উন্মোচন হয়েছে। প্রিয় দর্শক, সেটি খুলে দেব আপনাদের মাঝে, আপনাদের চোখ কপালে উঠে যাবে। দর্শক, সাংবাদিক তুহিন যখন সেই চান্দনা চৌরাস্তায় ছিলেন, সেই সময় দুপুরবেলা তার বন্ধু আনোয়ারকে ছিনতাইকারীর ভিডিও না চাঁদাবাজির ভিডিও করতে গিয়ে আনোয়ারকে ইট দিয়ে থেতলিয়ে দেওয়া আছে। প্রিয় দর্শক, সেই বিএনপির নেতাকর্মীরা আনোয়ারকে লাঠি দিয়ে পিটিয়েছে। দর্শক, আর তুহিন সাংবাদিককে কি কারণে হত্যা করা হয়েছে সেটি উন্মোচন করব আজকের ভিডিওতে। এছাড়া ফেসবুক স্ট্যাটাসে সাজেস আলম কি লিখেছেন সেটিও ক্লিয়ার করব আপনাদের মাঝে। প্রিয় দর্শক, চান্দনা চৌরাস্তায় তখন মার্কেটে যাচ্ছিলেন এক বাচ্চা নামের এক যুবক। প্রিয় দর্শক, আগে থেকে জানতো সেই গোলাপির হাজবেন্ড এবং গোলাপিরা যে বাচ্চা ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছে, এবং সেখান থেকে যখন টাকা তুলে নিয়ে শহরের মধ্যে এবং মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই বাচ্চা, তখন হানি ট্র্যাপ করেছিল সেই গোলাপি সেই বাচ্চাকে। যে হানি ট্র্যাপ ব্যবহার করে থাকে গোয়েন্দা পুলিশেরা, মেয়ে দিয়ে এটি ব্যবহার করে থাকে কোনো সন্ত্রাসী বা ক্রিমিনালের বিরুদ্ধে, আর সেই হানি ট্র্যাপ করেছিল সেই গোলাপি সেটি বাচ্চার উপরে। প্রিয় দর্শক, সেই গোলাপি নিজে থেকেই বাকবিতণ্ড জড়ায় বাচ্চার সাথে। বাচ্চা এক পর্যায়ে তাকে ঘুষি দিয়ে সেখান থেকে যেতে চায়, কিন্তু পথ পেতেছিল আগে থেকেই গোলাপীর হাজবেন্ড এবং তার সহযোগী বন্ধুরা 7 জন সন্ত্রাসী। সেখানে ছিল ক্যাটু মিজান এবং স্বাধীন আরো অন্যান্যরা। প্রিয় দর্শক, তাদের হাতে ছিল চাপাতি আমদা। সেই চাপাতি দিয়ে ধাওয়া করে সেই বাচ্চা জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং তার আগে এলোপাতারি কয়টা কোপ দেয় বাচ্চাকে। ঘটনাস্থল পুরোটাই সিসি ফুটেজে ধারণ করা হয়, এবং সেই হাতে থাকা মোবাইল দিয়ে সাংবাদিক তুহিন সে ভিডিওটি ধারণ করে এবং সেটি দেখে ফেলে সেই চক্র। দর্শক, অবশেষে সেই সাংবাদিক তুহিনকে ভিডিওটি ডিলিট করতে বলে ক্যাটু মিজান, কিন্তু সাংবাদিক তুহিন সে ভিডিওটি ডিলিট করে না এবং রাজি হয় না। এই রাজি না হওয়ার কারণে সাংবাদিক তুহিনের ওপর তারা হামলা চালায়। সেখান থেকে সাংবাদিক তুহিনকে কোপাতে নিয়ে যায় মার্কেটের বাইরে এবং মসজিদের সামনে। জীবন বাঁচার তাগিদে কোনো একটি হোটেলে সাংবাদিক তুহিন ঢুকে পড়লে সেখানেও হামলা করে, ভেতরে ঢুকে 3 জন চাপাতি নিয়ে এলোপাতারি কোপাতে থাকে সাংবাদিক তুহিনকে। অবশেষে কুপিয়ে তারপরে সেখানে জবাই করে সেই সাংবাদিককে। প্রিয় দর্শক, হোটেলের যে মালিক ছিল সে অনেক মিনতি করেছিল এবং ক্যাটু মিজান এবং স্বাধীনকে অনেক অনুরোধ এবং হাত জোর করেছিল হোটেলের মালিক তাকে যাতে মারা না হয়, কিন্তু মৃত্যুর ভয় দেখিয়েছে সে হোটেলের মালিককেও। হোটেলের মালিক নিরুপায় কিছু করতে পারেনি, তার চোখের সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক তুহিনকে। প্রিয় দর্শক, সাংবাদিক তুহিনকে হত্যা করার পর সেখান থেকে চলে যায় পুরো গ্যাং। দর্শক, অবশেষে সিসি ফুটেজ শনাক্ত করে সেই 8 জনের ভিতর 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ভিতরে যিনি গডফাদার ছিলেন সেটি হলো ক্যাটু মিজান, এবং ক্যাটু মিজানের স্ত্রী ছিল গোলাপি, আর গোলাপিকে দিয়েই তারা এই ফাঁদ পেতেছিল। প্রিয় দর্শক, প্রতিটা ব্যক্তির নামে 2 থেকে 7টি পর্যন্ত মামলা রয়েছে। তারা কি রাজনৈতিক কোনো হাত রয়েছে তাদের পিছনে, বা কোনো রাজনৈতিক প্রভাব আছে? কি কারণে তারা হঠাৎ করে মার্কেটে এবং জনসম্মুখে অপিনে একজন মানুষকে এভাবে কুপিয়ে হত্যা করে? কিভাবে সাহস পায় তারা একজন ব্যক্তিকে এভাবে সবার সামনে হত্যা করার? অবশ্যই তাদের পিছনে অনেকে বলছে যে রাজনৈতিক কোনো হাত রয়েছে। আজ এই রাজনৈতিক হাত থাকার কারণে তারা এত বড় সাহস পেয়েছে, নইলে এরকম কাজ করার তারা কখনো সুযোগ পাবে না। কারণ দুপুরবেলা 12টার দিকেই তার বন্ধু আনোয়ার যখন ভিডিও করছিল চাঁদাবাজের, সেই সময় সেই চক্রটি দেখে ফেলেছিল এবং আনোয়ারকে ইট দিয়ে থেতলে দিয়েছে। এখনো হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। প্রিয় দর্শক, অতঃপর সেই সন্ধ্যা 8টার সময় যেটা ঘটে গেল তুহিনের সাথে, সে বিষয়টা কিন্তু মেনে নেওয়ার মতো না। সাংবাদিক তুহিনের এক স্ত্রী এবং 2 সন্তান রয়েছে।
আর তার মা অসুস্থ। তার মাকে কথা দিয়েছিল যে সে শুক্রবারে বাসায় যাবে, তার মায়ের জন্য টাকা এবং ঔষধ নিয়ে যাবে চিকিৎসা করার জন্য। কিন্তু অবশেষে সেই সাংবাদিক তুহিন মৃত লাশ হয়ে অ্যাম্বুলেন্সে করে সেই ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছে গেলেন। প্রিয় দর্শক, এভাবে একটা ঘটনা বা মর্মান্তিকভাবে ঘটে যাবে কখনো কোনো জাতি বা কেউ কল্পনাও করতে পারেনি। প্রিয় দর্শক, এখন সেই তুহিন সাংবাদিকের স্ত্রী, 2 সন্তান এবং মা, তার সংসারটা কে চালাবে? এই এত বড় একটা সংসারের দায়িত্ব এখন কে নেবে? তার 2 সন্তান তো একেবারে এতিম হয়ে গেল। তাদের লেখাপড়ার খরচ রয়েছে, তাদের আসবাবপত্র খরচ রয়েছে, অনেক খরচ রয়েছে তাদের। এই খরচটা এখন কে বহন করবে? সাংবাদিক তুহিন, তার একটা সেই চান্দনা চৌরাস্তায় একটা ওষুধের দোকান ছিল, সে সাংবাদিকতা করত এবং পাশাপাশি সেই দোকানে কিছু ঔষধ বেচা কেনা করতেন। আর এটা দিয়েই তার 2 সন্তান, তার স্ত্রী এবং তার মা এবং তিনি নিজে চলতেন। আর এই সাংবাদিক তুহিন একটা চক্রর এই ভিডিওটি করার কারণে এই সাংবাদিক তুহিনকে কি এভাবে কুপিয়ে হত্যা করা সমাজের চোখে বা মানুষের চোখে এটা কি ঠিক করা হয়েছে? সাংবাদিক তুহিন এমন কি অপরাধ করেছে? শুধু ভিডিওটা ডিলিট করেনি বিধায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে? যে ব্যক্তি নাম বাদশা, তার অ্যাকাউন্টে টাকা ছিল, যখন সে বুথে ঢোকে সেই টাকা তোলার জন্য তার আগে থেকেই কিন্তু সেই চক্রটি জানতো যে বাচ্চার অ্যাকাউন্টে টাকা আছে এবং সে টাকা তুলতে যাচ্ছে। সেই টাকা যেভাবে হোক ফাঁদ পেতে তারা লুটে নেবে, এটাই ছিল তাদের পরিকল্পনা। আগে থেকে তারা ওত পেতেছিল মার্কেটে, তাদের হাতে আমদা এবং চাপাতি ছিল, যার কারণে বাদশা সেখান থেকে পালিয়ে যেতে পারলেও তুহিন কিন্তু সেখান থেকে পালিয়ে যেতে পারেনি। প্রিয় দর্শক, এই ছিল আজকের পুরো ঘটনা। এছাড়াও সার্জিস আলম রাত 10টার দিকে তার ফেসবুক ভেরিফাই পেজে লিখেছেন যে আনোয়ারকে হত্যা করা হয়েছে দুপুরের দিকে, আনোয়ারকে যে কুপিয়ে আহত করা হয়েছে চাঁদাবাজির জেরে। যখন চাঁদাবাজি করছিল সে সময় কিন্তু ভিডিও করছিল সে আনোয়ার, আর তাকে বিএনপির কিছু ছেলে পেলে তাকে পিটিয়েছে, এটা কিন্তু লিখেছে সার্জিস আলম। এবং তারপর পরই সন্ধ্যা 8টার সময় মার্কেটে যে ঘটনাটি ঘটিয়েছে চান্দনা চৌরাস্তায়, সে বিষয়টা নিয়ে সার্জিস আলম লিখেছে যে এ চক্র অর্থাৎ দুর্বৃত্ত যেই 7 জন বা 8 জন মাফিয়া ছিল, তারা আগে থেকেই তাদের পিছনে কোনো রাজনৈতিক হয়তো হাত ছিল। রাজনৈতিক হাত যদি না থাকতো তাহলে এত বড় কাজ করার তারা কিন্তু সাহস পেত না, আর সে প্রভাবে হয়তো তারা এই কাজটি করিয়েছে। প্রিয় দর্শক, অবশেষে র্যাব, পুলিশ এবং গোয়েন্দা সবার সহযোগিতায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তাকেও গ্রেপ্তার করা হবে, চেষ্টা চলছে। অতঃপর স্বাধীনের গলায় ট্যাটু করা এবং লেখা ছিল ডেঞ্জারাস। তাকে বলা হতো ডেঞ্জারাস স্বাধীন, কারণ সে নিজে থেকেই তার নাম রেখেছিল ভয়ঙ্কর স্বাধীন এবং তারা সবসময় ভয়ঙ্কর কাজই করত। আর এদিকে তাদের গডফাদার বর্তমান গ্যাং লিডার ছিল ক্যাটু মেজান এবং তার স্ত্রী গোলাপি। তাকে দিয়ে তারা ফাঁদ পাত, সেই ফাঁদে যে কাউকে তারা ধরে ফেলতো, এটাই ছিল তাদের ব্যবসা। তা দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমি এমডি রুবেল হোসেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।